এবং মেয়েটিকে এক সময় স্টারকে সেরা রেজাল্ট বলা হতো। একটা ছিল স্টার, একটা স্টেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। আমাদের সেই ইঞ্জিনিয়ার মার্কস পার্টনার ভাই মেট্রিকের একজন মেধাবী স্টুডেন্ট ছাত্র জীবনে এবং একজন সফল ব্যবসায়ী। এখন আল্লাহ তালা বোঝায় ওনাকে সেক্রেটারি বানিয়েছে, কৃষি সেক্রেটারি উনি, গ্রামে মাদ্রাসা মসজিদ, আমাদের এই চারাবাগ বড় মাদ্রাসার অন্যতম সম্মানিত মেম্বার উনি। আমি মাসুদ ভাইকে বলবো সবাই কিছু বাচ্চাদের এবং অভিভাবকদের দিক থেকে করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। চারাবাগ মিডিয়াস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী 2025 বিদায়ী অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা হাজী ওলিউল্লাহ ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন আমার ডান পাশে বিশিষ্ট ব্যবসায়ী, একজন ব্যাংকিং কর্মকর্তা বাচ্চু ভাই, এবং এখানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মঈনুল হাসান হেলাল ভাই, উপস্থিত বিভিন্ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক গত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আগত মেহমানবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক অভিভাবকের বৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা কথা আছে, যেতে নাই দিব হাই তবু চলে যেতে হয়, তবু চলে যায়। আসলে এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র, একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়া। এটা এমন একটা বিদায় না যে বিদায় আমরা চিরদিনের জন্য চলে যাচ্ছি। আমাদের দেখা হবে না, দেখা হবে তো। আসলে যে ছাত্ররা ভালো, ছাত্রীরা ভালো, তারা দেখা করতে চিন্তা করে না। শিক্ষকদেরকে দেখলে দৌড়ে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম স্যার, স্যার ভালো আছেন স্যার, আমি ওই যে স্যার মাকসুদ পাটোয়ারি স্যার, আমি মঈনুল হাসান হেলাল, গিয়ে স্যারের সাথে হাত পছন্দ করে। মানে স্যাররা অনেক সময় মনে রাখতে পারে না যে এই ছাত্রটা কি, এই ছাত্রটা কি, ছাত্রটা কি। যাই হোক, আমি সেই কথাই বলতে চাচ্ছি, সেটা হলো আমাকে আদর্শ মানুষ হতে হবে। স্যাররা অনেক হতাশা প্রকাশ করছেন যে আমাদের এবারে দেশটা একটু দুর্বল, বিভিন্ন প্রেক্ষিতের কারণে, বিভিন্ন সমস্যার কারণে হয়তো একটু দুর্বল, তারা এই রোগেলার ছিল, মনোযোগী ছিল না। এটা এই বয়স হয়েই থাকে, ঠিক না? ঠিক কিনা? কিন্তু আমরা হতাশায় হব না, আমরা ভেঙে পড়বো না। আমি আশা করবো মঈনুল হাসান হেলাল ভাইয়ের স্কুল মানে কিছু না কিছু এখানকার ছাত্ররা শিখছে, এবং সেইটাকে পুঁজি করে যদি আগামী দিনে চলে, হেলাল ভাইকে যদি আইকন মানে এবং ওনারা যদি ফলো করে যদি আমি হেলাল স্যারের ছাত্র, তাহলে জীবনে কোথাও আপনার থাকবে না ইনশাআল্লাহ। আজকে সারা পৃথিবী শাসন করছে দুর্বল খারাপ ছাত্ররা, ভালো ছাত্ররা না। কিন্তু অনেকে অনেক কথা বলবে, আমি ভালো ছাত্রের পক্ষে না। কারণ সারা পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধান দেখবেন, বড় বড় মন্ত্রণালয়ে বসে আছে দেখবেন, তারা প্রত্যেকেই কিন্তু খারাপ ছাত্র ছিল, থার্ড ডিভিশন পাওয়া ছাত্র, কোনো রকমের টেনে পাস করছে ওই সমস্ত ছাত্র। তো আপনারা তার থেকে তো খারাপ না, টেনে পাস করবেন না, কিছু না কিছু তো শিখছেন না। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখা শুরু করবেন, প্রশ্নটা হাতে পেয়ে চোখ বন্ধ করে আগে দোয়া পড়বেন, ওই যে রাব্বি জিদ্দি ইলমা বিসমিল্লাহ বলবেন, বাবা মার দোয়া নিয়ে যাবেন এবং প্রশ্নটা কয়েকবার পড়বেন, পড়ে বিসমিল্লাহ বলে যেগুলো পারেন সেগুলো লেখা শুরু করবেন, যেগুলো পারবেন না সেগুলো প্রশ্নটা বুঝে নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। অ্যান্সার সব দিয়ে আসতে হবে, পারবেন না? প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসবেন। আপনারা যেহেতু সৃজনশীল, আবার সৃজনশীল আছে, সৃজনশীল, তা আপনারা গল্প পড়ছেন, গল্পটা জানলেই তো লিখতে পারবেন। প্রশ্ন যেভাবেই লেখুক লিখতে পারবেন না। সুতরাং সামনে যে দিনগুলো আছে, নতুন কোনো পড়া নয়, নতুন কোনো না পড়ে আপনারা শুধু রিভিশন দিবেন, রিভিশন দিয়ে যেদিন যে পরীক্ষা দিবেন, পরীক্ষা যাই দিচ্ছেন ওই দিন ওইটা নিয়ে আর চিন্তা করবেন না, শেষ, ওইটা রেখে দিবেন। পরের দিন যে সাবজেক্ট থাকবে ওইটাকে ধরে ওইটা রিভিশন দিবেন। একদম নামাজ পড়বেন, বাবা মার দোয়া নেবেন, পায়ে পড়ে থাকবেন মা বাবার,
দোয়া নেবেন, অজু করে হলে যাবেন, যাবেন না? অজু করে হলে যাবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সহযোগিতা করবে। এই জন্য আমি হতাশাগ্রস্ত হব না। আমি চাইবো বাবা মার দোয়া নিয়ে সব স্যাররা, সব গুণীজন বলছে যে বাবা মার দোয়া থাকলে কোনো ছাত্র খারাপ রেজাল্ট করবে না, ঠিক কিনা? শিক্ষকদের দোয়া থাকলে খারাপ রেজাল্ট করবে না, বলছে কিনা? এটা কি কঠিন কাজ? সবার দোয়া নেওয়া কি কঠিন কাজ? কঠিন কাজ না। তাহলে আপনারা সকলের দোয়া নিয়ে আপনারা হলে যাবেন এবং ভালোভাবে লিখবেন। কথা গেল এটা। দ্বিতীয় কথা হলো এটা হলো আপনাদের এমন একটা বিদায়, যে বিদায়টা হলো সাময়িক। আপনারা স্কুল লাইফটা শেষ করে সামনে কলেজ লাইফে যাবেন। তো দু চারটা কথা এখন একটু বলেই ফেলি, যেহেতু সময় পাইছি। আপনারা যখন কলেজ লাইফে যাবেন, আপনারা এতদিন বাবা মার আশ্রয়ে আন্ডারে তাদের অনুগত, তাদের চোখের নজরদারিতে ছিলেন। আপনারা যখন কলেজে চলে যাবেন তখন কিন্তু বাবা মা আপনাদেরকে খোঁজও পাবে না। পাবে কিনা? পাবে না। যতই বলেন পাবে না। আপনারা তখন ডিসিশন দেওয়ার ক্ষমতা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। আপনারা সঠিক সিদ্ধান্তের জন্য শিক্ষকদের সাথে সম্পর্ক রাখবেন। মইনুল হাসান হেলাল স্যারের সাথে সম্পর্ক রাখবেন। স্যার আমি তো পরীক্ষা দিলাম, আশা করতেছি ভালো হবে আমার রেজাল্ট, তারপরে স্যার আমি কোথায় ভর্তি হব? স্যারের পরামর্শ নেবেন। স্যার যেভাবে বলে, উনি কারগুজারি করছে, একটু আগে দুইটা ছাত্র ছাত্রীর কথা বলছে না? ওনার বক্তব্যে দুইটা ছাত্র ছাত্রীর কথা বলছে। হ্যালো, অ্যাটেনশন প্লিজ, আমি কথা বলতেছি, একটু শোনেন। স্যার দুইটা ছাত্র ছাত্রীর কথা বলছে। এই ছাত্ররা এখনো বিদেশ থেকে, অস্ট্রেলিয়া থেকে আসবে, আমাকে জিজ্ঞেস করলো যে স্যার আপনার জন্য কি আনবো আমি। এটা একটা অনুগত ছাত্র না? আল্লাহ তাআলা তাকে সাকসেস করে দিয়েছে। আমরা শিক্ষকদেরকে দেখে গাড়ি থেকে নেমে যাই, আমি নেমে যাই। শিক্ষকরা যখন রাস্তা দিয়ে যায়, দেখে হেঁটে যায়, আমি রিক্সা বা প্রাইভেট কার যেভাবে যেখানে থাকি আমি নেমে যাই, নেমে গিয়ে কদম বুচি করি, এখন পায়ে ধরে সালাম করি। আপনারা এটা করবেন তো? যে যেখানে যান, আপনারা যখন এলাকায় আসবেন স্যারদের সাথে দেখা করে যাবেন। স্যারদের গাইডনেস নিয়ে, স্যারদের পরামর্শক্রমে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। বিশেষ করে আমি অনুরোধ করবো, হেলাল ভাইকে যদি আপনারা আইকন ভাবেন, আপনাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। ওনাকে আইকন ভাববেন তো? ভাববেন, কারণ হেলাল ভাই এমন একজন মানুষ। আমি অত্র এলাকায় প্রায় 2 যুগ ধরে আছি। আমি এই 2 যুগ ধরে ওনাকে চিনি। আমার হয়তো অনেক ভালোবাসার কারণে এটা হয়, আমি এখন পর্যন্ত ওনার একটা দোষ খুঁজে পাই নাই। তো যে মানুষটা এত গুণী তাকে আপনারা ফলো করতে অসুবিধা কোথায়? এবং এই প্রতিষ্ঠানে যে শিক্ষক শিক্ষিকারা আছে, আমি অন্য 5-10টা স্কুলের সাথে যোগাযোগ যদি করি, এবং স্যাররা যেটা বললো, তারা যে মনোযোগ আপনাদের প্রতি, তারা ইফতার সামনে নিয়ে আপনাদের জন্য দোয়া করে। এইটা এর চেয়ে সৌভাগ্য আপনাদের কি হতে পারে? আপনারা সন্তুষ্ট তো? স্কুলের প্রতি সন্তুষ্ট তো? বাবা আমাদেরকে বলবো, আপনারা অধৈর্য হবেন না। বাচ্চারা যতটুকু পড়াশোনা করছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে, এটা আমাদের দোয়া আছে। আমাদের যেহেতু দোয়া আছে, ওরা ভালো রেজাল্ট করবে। কিন্তু ওদেরকে দেখবেন ওরা এই কয়দিন মোবাইল ধরে কিনা। মোবাইলটা না ধরে যদি ওরা এই সময়টা, যখন যে পরীক্ষা, ওই পরীক্ষার 1 দিন 2 দিন যে সময় পাবে, ওরা যদি রিভাইজ করতে পারে, রিভিশন দিতে পারে ওদের পড়াটা, তাহলে ভালো রেজাল্ট করবে, নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। এই জিনিসটা আপনারা দেখবেন এবং তাদেরকে বুঝাবেন। ওদের গায়ে হাত দেওয়া, মারামারি করা, বকাঝকা করা, এই বয়সটা ওদের এখন নেই। আপনারা ওদেরকে বুঝাই বলবেন যে বাবা তুমি এই কয়েকদিন মোবাইল থেকে বাইরে থাকো, মোবাইল ধরো না। আশা করতেছি বাবা আমার কথা এরা শুনবে। যদি শোনে তাহলে আগামী জীবনে এরা ভালো একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে, একটা ভালো রেজাল্ট করে ফেলবে। এবং এসএসসি রেজাল্টের উপরে আপনাদের ভবিষ্যৎ জীবন নির্ভর করবে। ভালো কলেজে ভর্তি হতে গেলে, ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে হলে অবশ্যই এসএসসি রেজাল্টটা আপনাদের তো মূল্যবান। এই জন্য আপনারা জীবনের সবচাইতে দামি পরীক্ষা হলো এসএসসি পরীক্ষা। এই পরীক্ষাটা আপনারা খুব যত্ন করে দিবেন এবং খুব মনোযোগী হবেন এই পরীক্ষাটার ক্ষেত্রে। কারণ এসএসসি পরীক্ষার উপর নির্ভর করতেছে আপনার জীবনের সমস্ত কিছু। এবং আপনারা যেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, ভালো মানুষের মতো মানুষ হন, এই দোয়াটা রেখে, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু সাইলেন্ট হয়ে গেলাম।